ওকে, তো আমি সাপোর্ট শুরু করছি। আমাদের এখনকার সাপোর্টের টপিক হলো গুগল টপ র্যাঙ্কিং। ওকে, গুগল টপ র্যাঙ্কিং এর গিগ চেক করে দেবো। যারা গুগল টপ র্যাঙ্কিং এর ক্লাসটা ভালোভাবে করেছেন এবং গিগ তৈরি করেছেন, আমি তাদের গিগটা আমি এখন চেক করে দেবো। আর যে কেউ এই সাপোর্টের ভিডিওটা দেখে আপনাদের গুগল টপ র্যাঙ্কিং এর গিগটা কারেকশন করে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি প্রথমে স্ক্রিনে রাখছি ফেসবুক প্রমোশনের গিগটা চেক করে দেন। আচ্ছা, প্রথমত আসেন, আচ্ছা গুগল টপ র্যাঙ্কিং এর গিগের কথা আলোচনা করতেছে। সেখানে গুগল টপ র্যাঙ্কিং হতে পারে অথবা বড়জোর হতে পারে লিঙ্ক বিল্ডিং। হ্যাঁ, ফেসবুক প্রমোশনের গিগটা আমাদের এখন বিষয় না, এটা পরে। আপনি যদি নতুন জয়েন করে থাকেন আলামিন ফ্রম মানিকগঞ্জ, আপনি শুধুমাত্র দুইটা গিগ তৈরি করেন, একটা হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং আর একটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং। ঠিক আছে, আপনি যখন ফেসবুকের ক্লাসটা করবেন পাবেন, তখন কি ক্লাসটা চলাকালীন সময় আপনি গিগ তৈরি করবেন, গিগ তৈরি করে মানে পাবলিশ করবেন, দেন আমাকে দেখাবেন। ওকে, যেই টপিকটা ফেসবুকের টপিকটা আমাদের ওভার হয়েছে অনেক আগে, তো নেক্সট আবার যখন ফেসবুকের টপিকটা আসবে তখন আপনি ওটা নিয়ে গিগ তৈরি করে আমাকে দেখাবেন। আপাতত আপনি গুগল টপ র্যাঙ্কিং এবং লিঙ্ক বিল্ডিং এর গিগ তৈরি করে আপনি আমাকে দেখান। আচ্ছা, সুজন বলেছেন স্যার আমার 25 তারিখ থেকে ক্লাস করি নাই। আচ্ছা, আমি আগে গুগল টপ র্যাঙ্কিং। সোহেল রানা বলেছেন ফ্রম এই বাগেরহাট থেকে, স্যার আমার গুগল টপ র্যাঙ্কিং এর গিগটা একটু একটু দেখে দিবেন। অবশ্যই দেখে দেবো সোহেল রানা। সোহেল রানা, আমি সবাইকে একটু দেখি আগে। সবাইকে আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আসাদুল খুব মন খারাপ করে বসে আছে। আসাদুল, মন খারাপ কেন? ফারুক, তারপর হচ্ছে সাইফুল ইসলাম, তারপর হচ্ছে বিল্লাল, তারপর হচ্ছে উৎপল ফ্রম ইন্ডিয়া, তারপর হচ্ছে মোহাম্মদ আলামিন, তারপর হচ্ছে আসাদুল, তারপর হচ্ছে জাকির। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন, যার গিগ চেক করতে হবে আসেন, স্ক্রিন শেয়ার করেন তাড়াতাড়ি। রানা সোহেল রানা ফ্রম বাগেরহাট। হ্যাঁ হ্যাঁ, সোহেল রানা, আমি আপনার মাইক অন করে দিয়েছি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ইহা কি? ইহা কি? গুগল টপ র্যাঙ্কিং এর গিগটা একটু দেখে দেবেন। ইহা একখানা গুগল টপ র্যাঙ্কিং এর গিগ। আচ্ছা, আপনি আগে সিনেমা দেখতে গেছেন মনে করেন। হ্যাঁ, হ্যালো, জি আপনি কি স্যার। আমাকে আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনুন, আগের দিকে আগের দিনে যখন মানুষ সিনেমা দেখতে যাইতো, এখন আপনি মানে সিনেমা তো এখন দেখা হয় না, বাট সিনেমা দেখতে যাওয়ার আগে মানুষ সিনেমার পোস্টার দেখে। পোস্টার যদি দেখে যে না সুবিধার না, তখন মানুষ আর ব্যাক করে, তখন আর সিনেমার টিকিট না কিনে মানুষ ব্যাক করে সিনেমা না দেখে। হুম, এখন আপনার এটা যদি একটা সিনেমা হয়, এখন আপনিই বলেন আপনার সিনেমার টিকিট মানুষ কিনবে কিনা টাকা দিয়ে? এটা যদি সিনেমার পোস্টার হয়, বলেন। বায়ার তো টাকা খরচ করে আপনার কাজটা সে করাবে, তাই না? একটা সিনেমার টিকিটের দাম হলো মনে করেন 50 টাকা, বড় জোর 100 টাকা, তাই না? আর বায়ার আপনাকে কাজ করাবে কি জি হাজার হাজার টাকা দিয়ে আপনার কাছ থেকে কাজ করাবে, তাই তো? সে যদি আপনাকে $50 যদি হায়ার জি করে, স্যার। $50 হলো প্রায় কত, 4,000 টাকা, তাই না? তো এত টাকা দিয়ে বায়ার বায়ার আপনাকে হায়ার করাবে। এখন করবে কিনা বায়ার, করতে ভরসা পাবে কিনা আপনি বলেন, বলেন। স্যার আমি তো কোনো না করে শুধু হালকা ভাবে করেছি, সাধারণ ভাবে। এখন সাধারণভাবে কেন করছেন, অসাধারণভাবে কেন করেননি? কথা হচ্ছে, এটা মনে রাখবেন যে আপনার এটা একটা সিনেমা। ওকে, এই সিনেমাটা মানুষ জি স্যার। দেখতে আসলে পোস্টার দেখেই যেন চমৎকৃত হয়ে যায়, এমন ভাবে চমৎকৃত হবে যে তারা ওই জিনিসটা আর না কিনেই পারবে না, বা তারা আপনাকে কাজ না দিয়ে পারবে না। হ্যাঁ, এখন এটা হচ্ছে আপনার কাজের একটা প্রাথমিক কি প্রকাশ, বহিঃপ্রকাশ, যে আপনি কেমন কাজ করেন, আপনার কাজের কোয়ালিটি কেমন হবে, এই বিষয়গুলোর কি একটা বহিঃপ্রকাশ। ঠিক আছে,
তো সুতরাং এই জিনিসটা একেবারে ভালো হয়নি, এটা দেখতে একেবারে সাদামাটা, এখানে কালার কম্বিনেশন গুলো এখানে ভালো হয়নি। নিচে একটু ডেসক্রিপশনটা একটু দেখে দেন। আমি আগে এটা নিয়ে কথা বলি। হ্যালো, আপনি জি স্যার বলেন। এটা ঠিক করেন, ব্যানারের গিগের ব্যানার না হয়ে ব্যানার অনুযায়ী হয় ডেসক্রিপশনটা, ঠিক আছে? ব্যানারটা চেক করার আগে ডেসক্রিপশনটা চেক করা যাবে না, এক নম্বর বিষয়। আর আমি যেভাবে দেখিয়েছিলাম আমার মতো করে তৈরি করেন। হ্যাঁ, প্রথমে থাকবে কি আপনার ছবি, তারপরে থাকবে আপনার সার্ভিস, তারপরে গুগল টপ র্যাঙ্কিংটা যেভাবে লিখেছেন এভাবে বড় করে থাকবে, আর বাকিগুলো ছোট করে থাকবে। হোয়াইট হ্যাট এসইও, হাই পিআর লিঙ্ক বিল্ডিং, অন পেজ এন্ড অফ পেজ এসইও, কিওয়ার্ড সেটিংস, ঠিক আছে চলবে। আপনার টাইটেল কি ছিল? তো আপনি এইভাবে যেন ভাবে জিনিসটাকে তৈরি করছেন কেন? এটাকে সুন্দর করার চেষ্টা করেন নাই কেন? মানে আপনার ইয়া দেখে বোঝা যাচ্ছে যে আপনার কোনো মায়া মমতা নাই। হ্যালো, জি স্যার। আপনার কাজটা দেখে মনে হচ্ছে আপনি টোটালি আউটসোর্সিং থেকে একদম গুরুত্ব দিচ্ছেন না, যে করা দরকার ছিল করছি। হ্যাঁ, এরকম একটা বিষয়, এরকম হলে তো বাইরে কাজ দিবে না, অনেক সিরিয়াসলি কাজ করতে হবে, অনেক অনেক সুন্দর করে করতে হবে। I will promote your website in Google top rank with full SEO. প্রমোট তো হবে না, প্রমোট মানে তো প্রচার করা, এটা তো প্রচার করা না। I will rank your website হতে পারে, I will rank your website in Google top, এভাবে হতে পারে, ঠিক আছে? জি স্যার। I will কি হবে এখানে? র্যাঙ্ক হবে। I will র্যাঙ্ক এর ওয়েবসাইট, র্যাঙ্কিং হবে না, র্যাঙ্ক। I will rank your website in ঠিক আছে Google top with full SEO, তাহলে মিলতেছে। কি হবে আরেকবার বলুন তো? I will র্যাঙ্ক ইওর ওয়েবসাইট, rank your website, আপনি আই লিখেন, উইল র্যাঙ্ক ইওর ওয়েবসাইট। আপনি খাতাতে লেখেন, খাতাতে লেখেন। লিখেছি স্যার। I will rank your website in Google top, এই র্যাঙ্কিংটা আর হবে না, ঠিক আছে? এই র্যাঙ্কিংটা র্যাঙ্ক হিসেবে সামনে চলে আসবে উইথ ফুল এসইও, আর কিছু লাগবে না। Welcome to my Google top ranking gig. I am a professional Google top ranker. I have a long time training from Autism Institute. I can ranking your website in Google first page. Okay, I know hidden tips about Google top ranking. Google top ranking, Google top ranking. Oh my God, এতবার কেন? এই যে দেখেন গুগল টপ একটুর মধ্যে কয়বার আসছে? গুগল টপ র্যাঙ্কিং একবার, তাই তো? গুগল টপ র্যাঙ্কিং দুইবার, গুগল টপ র্যাঙ্কিং তিনবার। এখন বাইরে তো খুবই বিরক্ত হবে এতবার যদি একটা শব্দ দেখে। একটা শব্দ রিপিট করা যাবে না, যে সব শব্দ একবার লেখছেন সেই শব্দটা দ্বিতীয়বার আর কি লেখা যাবে না। দ্বিতীয়বার যদি লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি একটু ঘুরিয়ে লিখবেন বা ভিন্ন শব্দ ব্যবহার করে লিখবেন। So I can bring any keyword set to Google top. So I can bring any keyword set to Google top, এটার মানে কি? স্যার যে কোনো কিওয়ার্ড মানে গুগলে উপর নিয়ে আসতে পারবো। একটু বলেন, আর করে বলেন, যে কোনো কিওয়ার্ড বাংলায় বলেন, আপনার সেন্টেন্সটা বাংলায় বলেন। আমি যে কোনো কিওয়ার্ডকে গুগলে আর কি প্রথমে নিয়ে আসতে পারবো, টপে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, যে কোনো কিওয়ার্ডকে গুগলের টপে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, তাহলে এই নিয়ে আসা তো ব্রিং হবে না। ব্রিং মানে হলো আমি আপনাকে বললাম যে একটা গ্লাসটা নিয়ে আসেন, এটা হচ্ছে ব্রিং, ঠিক আছে? একটা জিনিস ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, নিয়ে আনা, অমুক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আনা, এটা তো ব্রিং। হ্যাঁ, বাট এই গুগলের টপে আনা, এটা তো সেই এই আনা তো সেই আনা না, এখানে হচ্ছে করা, গুগল টপ করা, ঠিক আছে? জি স্যার। তাহলে আপনি বলতে পারেন যে আমি তোমার যে কোনো কিওয়ার্ড দিয়ে আমি তোমার ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারবো। I will rank your website with any keyword, ঠিক আছে? জি স্যার। I will rank your website with any keyword, এভাবে হবে। আচ্ছা, এরপর হচ্ছে মাই সার্ভিস 100% হোয়াইট হ্যাট এসইও, হোয়াইট হ্যাট টেকনিক এসইও। এখানে বোল্ড হবে, এই জিনিসগুলো বোল্ড হবে। বোল্ড হয় না কেন?
এই জিনিসটা মার্কার হবে, ওয়েলকাম টু মাই গুগল টপ র্যাঙ্কিং গিগ, এটাকে মার্কার হবে, মার্কার হয় নাই, এটাকে বোল্ড হওয়ার দরকার, এটা বোল্ড হয় নাই, এগুলো বোল্ড হওয়া দরকার, এগুলো বোল্ড হয় নাই। আমি সবাইকে একটু বুঝাই বলি ওনার গিগটা দিয়ে, আপনারা সবাই দেখেন একটা গুগল টপ র্যাঙ্কিং এর মানে গিগে মানুষ কি কি ভুল করে, অথবা যে কোনো গিগে মানুষ কি কি ভুল করে। প্রথমত যেটা ভুল করে সেটা হচ্ছে টাইটেলটা হলো লেখা হয়, কিন্তু টাইটেলটা বিভিন্ন গিগ থেকে দেখে দেখে বা বিভিন্ন গিগের অনুসরণে করতে করতে এমন ভাবে টাইটেলটা তৈরি করা হয়, এই টাইটেলটা আর কোনো মিনিং এ থাকে না। বায়ার এই টাইটেলটা পড়বে তো সে পাগল হয়ে যাবে। এখন বায়ার যে টাইটেল পরে পাগল হয়ে যাবে সেইখানে তো আপনি তো ভালো কিছু করতে পারবেন না। হ্যাঁ, অবশ্যই এমন ভাবে টাইটেলটা লিখতে হবে যেন বায়ার যেন পাগল পাগল না হয়। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর মানে কন্ডিশন। এমন এটা অনেক লম্বা করার দরকার নেই, টাইটেলটা ছোট করে লিখতে হবে, শর্ট করে লিখতে হবে, কিন্তু মিনিংফুল হতে হবে। ওকে, টাইটেলটা ছোট্ট করে লিখতে হবে কিন্তু মিনিংফুল হতে হবে। অনেক লম্বা করে যদি টাইটেল লেখেন, বায়ার আপনার সার্ভিস আপনি কি প্রোভাইড করেন সেই জিনিসটা বুঝতে বুঝতে যদি বায়ারের 5 সেকেন্ডের উপরে যদি লেগে যায়, তখন তো সে তার কষ্ট করে সে বুঝতে চাইবে না। টাইটেলটা এমন হতে হবে খুবই সিম্পল, খুবই সহজ, এক নজর দেখে যেন কি জিনিসটাকে যেন বোঝা যায় যে এটা আসলে কি কাজ। হ্যাঁ, তাহলে এখানে আমি লিখলাম, এখানে যদি আমি লিখি, এখানে দেখেন আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট, আমি তোমার ওয়েবসাইট প্রমোট করব ইন গুগল টপ র্যাঙ্কিং, গুগল টপ র্যাঙ্কিং এর মধ্যে, হ্যাঁ, এসইউ সহ। এখন ওয়েবসাইট প্রমোট করা আর গুগল টপ র্যাঙ্কিং করা এক জিনিস না। হ্যাঁ, ওয়েবসাইট প্রমোট করা হলো আমাদের অফ পেজ এসইও, আর গুগল টপ র্যাঙ্কিং হলো আমাদের অন পেজ এসইও, তাই না? সম্পূর্ণ ডিফারেন্ট দুইটা বিষয়। তো সেই জন্য এই লেখাগুলোকে কি সহজ করে করে লিখতে হবে। এখানে লিখতে পারেন আই উইল র্যাঙ্ক ইউর ওয়েবসাইট ইন গুগল টপ ফুল স্টপ শেষ। উইথ ফুল এসইও এটা লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। হ্যাঁ, তারপরে আপনি অথবা 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 লিখতে পারেন আই উইল প্রোভাইড গুগল টপ র্যাঙ্কিং সার্ভিসেস। হ্যাঁ, অথবা লিখতে পারেন আই উইল র্যাঙ্ক ইউর এনি ওয়েবসাইট গুগল টপ র্যাঙ্ক ইন শর্ট টাইম। অনেকভাবে আপনি কি লিখতে পারেন। অথবা আপনি লিখতে পারেন আই উইল র্যাঙ্ক ইউর ওয়েবসাইট ইন গুগল উইথ মান্থলি এসইও। হ্যাঁ, এমন ভাবে লিখতে হবে, এটা ছোট হইতে হবে, এটা মিনিংফুল হইতে হবে, এবং এটা সহজে বোধগম্য হইতে হবে। যে কোনো একটা ক্লাস 5-এর বাচ্চাকে আপনি পড়তে দিবেন টাইটেলটা লেখার পরে, যে পড়ো, ওই ক্লাস 5-এর বাচ্চা পড়ার পরে যদি আপনাকে অর্থ বলতে পারে, তার মানে কি আপনার এটা ঠিক আছে। আর ক্লাস 5-এর বাচ্চা যদি পড়তে না পারে তাহলে ঠিক নেই। কারণ আমেরিকান, কানাডা, সরি, আপনার চীন, জাপান, এই জার্মানি, স্পেন, এই সকল বায়ারদের জ্ঞান আমাদের বাংলাদেশের একটা ক্লাস 5-এর ছেলের যতটুকু ইংলিশ জ্ঞান, ওই চায়না এবং জাপানের বায়ারদের সেরকম অতটুকু ইংলিশের জ্ঞান নেই। হ্যাঁ, ওরা ইংলিশে একেবারে দুর্বল। তো সুতরাং এটা বুঝে করতে হবে। ঠিক আছে, ছোট্ট করে, শর্ট করে, এবং কি অর্থপূর্ণ ভাবে। গ্যারান্টেড সার্ভিস গুগল টপ র্যাঙ্কিং। ঠিক আছে, এখানে দেখেন ওয়েলকাম টু মাই গুগল টপ র্যাঙ্কিং গিগ। I am a professional Google top ranker. I have a long time training from Outsourcing Institute. I can, এখানে আই অনেকবার হয়েছে, অনেকবার আই হবে না। তারপর হচ্ছে আই ক্যান র্যাঙ্কিং ইউর ওয়েবসাইট ইন গুগল ফার্স্ট পেজ। আচ্ছা, এই যে একই শব্দ বারবার হয়ে যায়, একই শব্দ বারবার, এবং গুগল টপ র্যাঙ্কিং 1 বার 2 বার 3 বার 4 বার অনেকবার হয়ে গেছে। এতবার কোন একটা শব্দ লেখা যাবে না, এতবার কোন একটা শব্দ লিখলে সেটার মিনিংফুল হবে না। তো এই জিনিসগুলো আপনি যেভাবে লিখবেন, আপনি বাংলাতে খাতাতে লিখবেন, মনের মাধুরী মিশিয়ে বাংলাতে ছোট ছোট সেন্টেন্স থেকে আপনি খাতাতে লিখবেন, সেই খাতা থেকে আপনি ইংলিশে কনভার্ট করে দিবেন। ওকে, তাহলে প্রথম অংশ হবে যে আপনি কেন এই কাজ করার জন্য যোগ্য। ওকে, প্রথম আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন, এই প্যারাগ্রাফের মূল বিষয়বস্তু হবে আপনি কেন এই গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা করার জন্য উপযুক্ত। ওকে, কোয়ালিফাইড। আচ্ছা, এরপরে দেখেন মাই সার্ভিসের মধ্যে হলো 100% হোয়াইট হেড টেকনিক এসইও, ডু দ্য ওয়ার্ক ফুল ম্যানুয়ালি, তারপর অন পেজ এন্ড অফ পেজ এসইও, হাই ডিএপিএ, তারপরে পার্মানেন্টলি ওয়েবসাইট র্যাঙ্কিং, ম্যানুয়ালি ক্রিয়েটেড ব্যাকলিংক, ডু ফলো ব্যাকলিংক, গুগল ম্যাপস সেটআপ, ওয়ার্ল্ড ওয়াইড। এখানে ফেসবুকের কথাটা আসে নাই, ঠিক আছে, ফেসবুকের কথা এখানে আসে নাই। তারপর আরো কিছু কথা এখানে আসে নাই। তো এই জিনিসগুলোকে যত সম্ভব লম্বা করতে হবে। এটা মোটামুটি লম্বা হয়েছে, বাট অনেকগুলো গিগে দেখা যায় যে ছোট্ট ছোট্ট করে লেখা। মনে করেন এখানে লাগবে হচ্ছে হোয়াইট হেড এসইও। হ্যাঁ, হোয়াইট হেড এসইও না লিখে লম্বা করে লিখতে হবে, আই ওয়ার্ক উইথ অনলি হোয়াইট হেড টেকনিক। হ্যাঁ, তারপর ডু দ্য ওয়ার্ক ফুল ম্যানুয়ালি।
হ্যাঁ, এখানে লিখতে হবে আই উইল প্রোভাইড ম্যানুয়াল ওয়ার্ক, 100% ম্যানুয়াল ওয়ার্ক, ডু ফলো ব্যাকলিংক। হ্যাঁ, এটা শর্ট হচ্ছে, একটু লম্বা লম্বা করতে হবে। আই উইল প্রোভাইড, হ্যাঁ, আই উইল সাবমিট, ডু ফলো ব্যাকলিংক। হ্যাঁ, একটা শব্দ দ্বিতীয়বার লেখা যাবে না। মাই সার্ভিস, মাই স্পেশালিটি, 100% কাস্টমার গ্যারান্টি, 100% কাস্টমার গ্যারান্টি। কাস্টমার গ্যারান্টি মানে কি? 100% কোয়ালিটি গ্যারান্টি হতে পারে, 100% কাস্টমার গ্যারান্টি, এটার অর্থ কি? এটার কোনো অর্থই হচ্ছে না। হ্যাঁ, এটা বুঝে লিখতে হবে। 100% কোয়ালিটি গ্যারান্টি হতে পারে, কোয়ালিটি এনশিওর হতে পারে, ঠিক আছে? এটা কাস্টমার গ্যারান্টির কোনো অর্থই নেই। আপনি কাস্টমারের গ্যারান্টি দিবেন না, কিসের কাস্টমারের, মানে কিরকম গ্যারান্টি দিবেন আপনি? তারপর হচ্ছে অন টাইম ডেলিভারি, সাবমিট প্রুফ ওয়ার্ক। ঠিক আছে, বুঝলাম। এগুলো আরেকটু লম্বা করে লিখতে হবে, ডেসক্রিপশন গুলো আরো লম্বা হইতে হবে, আপনার স্পেশালিটি গুলো অনেক অনেক লম্বা হইতে হবে আস্তে আস্তে, ঠিক আছে? এবং একটু লেস লাগাইতে হবে, যত্ন করে লিখতে হবে, সুন্দর করে লিখতে হবে। ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে। তারপর প্যাকেজটা দেখি, 15, 25, কই 15, 25, 35। তারপর হচ্ছে 15 বেসিক গুগল ফার্স্ট পেজ উইথ নো ওয়ান কিওয়ার্ড, 100% হোয়াইট হ্যাট এসইও, লিঙ্ক বিল্ডিং, ইউটিউব এন্ড ফেসবুক স্ট্যাটাস, টাইটেল, ডেসক্রিপশন, অপটিমাইজেশন। হ্যাঁ, চলবে। ঠিক আছে, আপনি তাহলে টুকটাক ভুলগুলো কারেকশন করে আপনি এগুলো ঠিক করে ফেলুন। ঠিক আছে, এরপর আসেন 10 পর্যন্ত পাবলিশ করেছিলাম। আপনি আসেন শিকন আসেন। শিকন, আপনি আসেন। অর্ণব শিখন। হ্যালো, হ্যালো অর্ণব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অর্ণব, আপনারা কেউ কি পাচ্ছেন অর্ণবকে শুনতে? পাচ্ছে না তো। অর্ণব, আপনি কথা বলেন। হ্যালো, আচ্ছা অর্ণব, আপনি মাইকটা ঠিক করেন, ঠিক করে আরেকবার আসেন। তারপর হচ্ছে নিজ প্রোফাইল চেক, নিট ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই। ফাইবার অ্যাকাউন্টটা দেখে দিলে। কিশোরগঞ্জ থেকে বলছি, প্রোফাইলটা চেক করে দেন। ওয়েট করছি। গিগ, স্যার গিগ আপনাকে না দেখলে পাবলিশ করতে পারছি না। আসেন মোসাম্মদ মমতা খাতুন, আসেন গিগ পাবলিশ করার জন্য। হ্যালো, মমতা খাতুন, ঢাকা থেকে মমতা। মমতা খাতুন, হ্যাঁ। হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মমতার নেটওয়ার্ক অনেক স্লো। হ্যালো, 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 আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার গিগটা ওপেন করেন। হ্যালো, আপনার যে গিগটা আমাকে দেখাতে চাচ্ছেন সেই গিগটা ওপেন করেন।
কই আসেন মমতা, আপনি গিকটাতে ক্লিক করেন, গিকটা ওপেন করেন। মমতা মেবি কোনো প্রবলেম হচ্ছে। গুগল র্যাঙ্কিং এর গিকটা চেক করে দেন। কাজী শরীফুল ইসলাম আসেন, কাজী শরীফুল ইসলাম, শরীফুল আসেন। হ্যালো হ্যালো হ্যালো, শরীফুল আপনি আসেন আরেকবার। হ্যাঁ শরীফুল বলেন। হ্যালো হ্যালো, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি, বলুন। হ্যালো, বলেন। একটু স্পিডে বলেন। আমি ওই টিউশনিতে আসছি তো এই জন্য মোবাইল টিউশনিতে আসছি স্যার মোবাইলে। ঠিক আছে, আপনি আপনি দেখেন, গিকটা ওপেন করেন, যে গিকটা আমাকে দেখাতে চাচ্ছেন সেটা ওপেন করেন। জি স্যার করছি। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। গুগল টপ র্যাঙ্কিং, কিওয়ার্ড রিচার্স, হোয়াইট হেড ব্যাকলিঙ্ক, হাই অথরিটি ক্যাশ পোস্ট, হাই টিএপিএ ব্যাকলিঙ্ক, হোয়াইট হেড ব্যাকলিঙ্ক কিওয়ার্ড, হ্যাঁ চলবে। ডু ফুল এসইও, বাট ডিজাইনটাকে আরেকটু সুন্দর সুন্দর করতে হবে। ডু ফুল এসইও, ডু ফুল গুগল টপ র্যাঙ্কিং মান্থলি এসইও সার্ভিস। হ্যাঁ চলে যাচ্ছে তো, চলে যাচ্ছে তো। হ্যালো, স্যার এখন আছে? হ্যাঁ আচ্ছা, এখানে যে ডট ডট দিচ্ছেন এগুলো 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 কেটে দিবেন, এতগুলো স্ল্যাশ কেন? হুম, আচ্ছা আপনার এটা থেকে বারবার বারবার লাইন লাইন কেটে যাচ্ছে। এরপর হচ্ছে আমার ফাইবার প্রোফাইলটা চেক, স্যার আমার ডেভেলপ গুগল টপ র্যাঙ্কিং এর গিকটা চেক করে দেন। তা শরীফুল আবার বলেছেন, অলোকেশ বলেছেন স্যার আমার গিক পাবলিশ করে নিতে প্রবলেম ছিল, পাবলিশ নিয়ে একটা কনফিউশন আছে, একটু পরে স্যার লিঙ্ক বিল্ডিং এর গিক। মমতা খাতুন তো বলেছি, মাসুম স্যার আমার ফাইবার প্রোফাইল এন্ড গিকটা। আসেন আসেন মাসুম, আসেন মাসুম। হ্যালো হ্যালো, কি ব্যাপার সবাই কি ঘুমিয়ে গেল নাকি? আসেন আছেন মাসুম। হ্যালো, স্যার একটা কাজ নিয়ে কথা চলছে, আপনার কাছ থেকে কাজের ব্যাপারে চাচ্ছি। আচ্ছা আমি ক্লাস শেষে করবো এটা, প্লিজ। আমি আমি 3 দিন ধরে যাবো আপনাকে লিঙ্ক বিল্ডিং এর গিগ। আসেন মেহেদি হাসান, আসেন মেহেদি হাসান। হ্যাঁ মেহেদি হাসান, এরকম খারাপ অবস্থা কেন? লিঙ্ক বিল্ডিং, গুগল ফান্ড এন্ড ফ্রিকোয়েন্সি, হাই কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং, গুগল লিঙ্ক বিল্ডিং, এপিএ সব ঠিক আছে। এক পাশে আপনার ছবি দিতে হবে, আর পাশে লেখাগুলো সুন্দর করে সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে? হ্যালো হ্যালো, আপনাকে লিঙ্কগুলো কথাগুলো ডান পাশে লিখতে হবে, আর বাম পাশে আপনার ছবি দিতে হবে, ঠিক আছে? দেন আমাকে আমাকে মাউস দেন।
করেছেন? হ্যাঁ, তাহলে লেখা যা লেখছেন ঠিক আছে, কিন্তু মানে ডিজাইনটা হচ্ছে হবে আরো সুন্দর। নিচে নামান, ডেসক্রিপশন দেখান। করে দেখান এসইও প্রফেশনাল, হ্যাঁ দেখেন, ক্লিক করেন, নিচে নামান, নিচে নামান না। তারপর হচ্ছে ওয়েলকাম টু মাই লিঙ্ক বিল্ডিং গিগ। Link building is a very important through which any business can easily reach millions of people. ঠিক আছে, I know A to Z about this link building. I know I took a long training from, হ্যাঁ ঠিক আছে, এগুলো ঠিক আছে, সুন্দর করে লিখেছেন। নিচে দেখেন my service description 100% Panda Penguin free, naturally high peer authority peer service or topping your review। এগুলো একটু লেস লাগাইতে হবে, হ্যাঁ লেস লাগাইতে হবে। আর সার্ভিস ডেসক্রিপশনের মধ্যে সেফ পান্ডা পেঙ্গুইন, হ্যাঁ এটা তো পরের কথা, আপনি কি কি কাজ করবেন সেটা তো আসল। আপনি আপনি কি কি করবেন লিঙ্ক বিল্ডিং এর মধ্যে, ঠিক আছে? আপনি হাই অথরিটি সাইটে আপনি মানে লিঙ্ক করতে পারবেন, হাই ডিএ সাইটে লিঙ্ক করতে পারবেন, এরকম এগুলো হচ্ছে গুণ, ঠিক আছে? এগুলোকে আরো লম্বা করে লিখতে হবে। ডু ইউ চুজ মি, হোয়াই ডু ইউ চুজ মি, এই যে এখানে একটা বুলেট অতিরিক্ত আছে, এটা কেটে দিতে হবে। মেনু লগ দিবেন, টোটালি ন্যাচারাল এন্ড কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং দিবেন এবং লগ ইন ডিটেলস দিবেন, হ্যান্ডমেড লিঙ্ক বিল্ডিং। বলবেন, নামান, নিচে নামান, ঠিক আছে। ঠিক আছে, 10-45, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। স্যার আমার তো ভোটার আইডি কার্ড হয় নাই তো, আমার আব্বুর নামে খুলছে স্যার, এখন কি আমার ছবি দিতে পারবো পিকচারে? অবশ্যই অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। ও আপনার ভোটার আইডি কার্ড না থাকলে তো আপনার ছবি টবি কিছু হবে না। আপনি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করেন? নেই অ্যাকাউন্ট নিয়ে কালকে সকালে আপনি কথা বলেন, অ্যাকাউন্ট নিয়ে কালকে সকালে বলিয়েন, আমি সকালে অ্যাকাউন্টটা ঠিক করে দেবো। আপনার প্রোফাইলে আপনার ছবি লাগবে, অন্য কারো ছবি লাগবে না। অথবা আপনি যদি অন্য কারো যদি নাম যুক্ত করেন তাহলে তার ঠিকানা, তার ছবি, মানে সবকিছু লাগবে। জি স্যার, সম্পূর্ণ সেটাই করছি, কিন্তু এখানে শুধু ব্যানার রাখি, শুধু আমার ছবি দিলে হবে? আপনি মনোযোগ দিয়ে কাজটা করেন নাই, এই যে ব্যানারটা এরকম এরকম একেবারে নরমাল হতো না মনোযোগ দিয়ে কাজটা করলে, ঠিক আছে? আর একটু স্টাডি করেন, আমার ভিডিও ভালোভাবে আমার ভিডিওগুলো দেখেন, আশা করি করতে পারবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট তো খোলা আব্বু নামে, তো আমার ছবি কি দিতে পারবো? অবশ্যই অবশ্যই হবে। জি স্যার, এটাই, ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা আমি এই সেশনটা শেষ করতেছি। আমি এই যাদের ইয়ে আছে তাদের আমি পরে দেখবো, মানে কালকে দেখবো।